সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমরা যারা এবছর 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের গণিতের সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত অষ্টম অধ্যায় বৃত্ত থেকে বৃত্তের এমসিকিউ এর জন্য প্রিপারেশনমূলক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে আমি 3টি চিত্র এঁকে রেখেছি। 3টি চিত্রে প্রত্যেকটার মধ্যে 2টি করে সমস্যা আছে। আজকে আমি তোমাদের এই সমস্যাগুলি সমাধান করে দেখাবো, যাতে এই সমস্যাগুলি সংক্রান্ত কোনো এমসিকিউ যদি আসে, তাহলে তোমরা যদি আজকের আলোচনাটা ভালো করে খেয়াল করো, তাহলে খুব সহজেই এমসিকিউর অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে যে প্রথম চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, মানে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। এই বৃত্তের এখানে একটি ত্রিভুজ এ ও বি, কেন্দ্র ও থেকে এবি বাহুর উপর ওডি একটি লম্ব আঁকা আছে। ওবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং বিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। বিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে এই চিত্র থেকে আমাদেরকে এই ওডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওডি এর দৈর্ঘ্য কত? এবং আরেকটি সমস্যা হলো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত? প্রথম চিত্র থেকে এই দুটি প্রশ্নের সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ওডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে ওডি এর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে খেয়াল করা যায়, এখানে ওডিবি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, কারণ ওডি এবি বাহুর উপর লম্ব, সুতরাং ওডিবি হবে একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু ওডিবি একটি সমকোণী ত্রিভুজ এবং ওবি এর ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটাকে অতিভুজ, ওবি অতিভুজ, এখানে বিডি ভূমি এবং ওডি হলো লম্ব যদি ধরি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে ওবি স্কয়ার সমান হবে ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর্থাৎ ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি। এই সম্পর্ক থেকে আমরা যে সম্পর্কটা লিখতে পারি সেটা হলো, যেহেতু ওডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ওডি ইকুয়াল টু হবে রুট ওভার ওবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপলঙ্ঘিত বর্গের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপলঙ্ঘিত বর্গের ক্ষেত্রে সমষ্টির সমান। এখান থেকে একটা সম্পর্ক আমরা পাই, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার। এই সম্পর্ক থেকে আমরা যদি এটাকে একটু অ্যাডভান্স করি, তাহলে এই সম্পর্কটা পাওয়া যাবে, ওডি ইকুয়াল টু ওবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন যদি আমরা এখানে মানটা বসাই দিই, যেহেতু ওবির মান দেওয়া আছে এখানে, ওবি ইকুয়াল টু কত? 5 সেন্টিমিটার। 5 স্কয়ার মাইনাস বিডির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 4 স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16 ইকুয়াল টু রুট ওভার 9। রুট ওভার 9 মানে 3। তাহলে এখানে ওডি দৈর্ঘ্য হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ ওডি দৈর্ঘ্য হবে, অ্যানসারটা হবে এখানে, এটার অ্যানসার হবে 3 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এরকম চিত্র আসলে
এবং এইভাবে যদি কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারে তাহলে তোমরা নির্ণয় করতে পারবে। এরপর আমাকে এখানে যে কাজটি করতে বলা হয়েছে সেটা হলো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র আমরা পেয়েছি। কোন সূত্রটা ব্যবহার করবে সেটা নির্ভর করবে সেটা এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে, উপাত্ত দেওয়া আছে। এখানে দেখো ত্রিভুজ এ ও বি এর এখানে বিডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আবার ওডি বাহুর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করেছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বেশ কয়েকটি সূত্রের মধ্যে একটা সূত্র আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। খেয়াল করো, এখানে এ ও বি একটি ত্রিভুজ, যদি আমি এ বি বাহুকে ভূমি ধরি তাহলে ওডি হবে এর উচ্চতা। ওডির দৈর্ঘ্য জানা আছে, বিডির দৈর্ঘ্য জানা আছে। এখন এ বির দৈর্ঘ্যটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে এ বি হবে ভূমি, ওডি হবে উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই মানগুলি বসিয়ে দিলেই আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু কথা হলো এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে বিডি দৈর্ঘ্য, এ বির দৈর্ঘ্যটা দেওয়া নেই। এ বির দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপর একটা লম্ব আঁকা হয় তাহলে ওই জ্যাটা ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হলো একটা ব্যাসবৃত্ত জ্যা, ওডি হলো এই জ্যার উপর লম্ব। সুতরাং এই ডি বিন্দু হবে এ বি এর মধ্যবিন্দু। ডি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এই এ বি বাহু হবে বিডি বাহুর দ্বিগুণ, অর্থাৎ বিডি বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। সুতরাং আমরা এ বি দৈর্ঘ্য পেয়ে গেলাম, ওডি দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হবে, সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু এ বি ইন্টু ওডি, অর্থাৎ হাফ, এখানে এ বি হলো 8, ওডি হলো 3। এখন 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, 4 কে 3 দ্বারা গুণ করলে হয় 12 বর্গ সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হবে, এটার অ্যান্সার হবে 12 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো সেকেন্ড কোশ্চেনে, সেকেন্ড চিত্রে। দ্বিতীয় চিত্রে যেটা দেওয়া আছে এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এস পি কিউ আর হলো একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত একটি চতুর্ভুজ হলো এস পি কিউ আর। এখানে এস আর বাহুটাকে টি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, কিউটি যোগ করা হয়েছে। সুতরাং এখানে আরেকটা ত্রিভুজ আর কিউটি উৎপন্ন হবে। এখানে একটি তথ্য দেওয়া আছে যে কিউ কোণ কিউ আর টি ইকুয়াল টু 80 ডিগ্রি। এই তথ্যটা দেওয়া আছে। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কোণ এস পি কিউ এর মান নির্ণয় করতে হবে। কোণ এস পি কিউ এর মান নির্ণয় করতে হবে। কিভাবে আমরা এটা করব? আচ্ছা, প্রথমে খেয়াল করো এখানে এস টি একটি মনে করো রেখা, আর বিন্দুতে একটি কোণ দেওয়া আছে 80 ডিগ্রি। এখন এই কোণটার সাথে যদি এই কোণটা অ্যাড করা হয়, যোগ করা হয়,
তাহলে এই দুইটা কোণ মিলে একটা সরল কোণ উৎপন্ন করবে যার পরিমাণ হবে 180 ডিগ্রি। এই দুইটা কোণ মিলে হবে একটা কোণ যার পরিমাণ হবে 180 ডিগ্রি, কারণ এই দুইটা কোণ মিলে একটা সরল কোণ তৈরি হবে। এখন এই দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, যার মধ্যে এই কোণটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 100 ডিগ্রি। কোণ এস আর কিউ এই কোণটুকুর পরিমাণ হবে 100 ডিগ্রি। তাহলে আমরা কোণ এস আর কিউ এর পরিমাণ জেনে গেলাম 100 ডিগ্রি। আমরা আরেকটা জ্যামিতিক প্রতিজ্ঞা জানি যে কোনো একটা চতুর্ভুজে যে অন্তর্লিখিত বৃত্তের অন্তর্লিখিত যে কোনো একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটা বিপরীত কোণ তারা বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ, যেহেতু তারা পরস্পর সম্পূরক অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ মিলে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখানে আমরা পেয়েছি যে কোণ এস আর কিউ এর পরিমাণ হলো 100 ডিগ্রি, তাহলে বাকি থাকে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 80 ডিগ্রি। সুতরাং কোণ এস পি কিউ এই কোণটার পরিমাণ হবে 80 ডিগ্রি। তাহলে আমরা কোণ এস পি কিউ এর পরিমাণ জেনে গেলাম, সেটার পরিমাণ হলো কোণ এস পি এর কোণের মান হবে 80 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো কিউ আর ইকুয়াল টু আর টি হলে কোণ আর টি কিউ এর মান কত? এখানে দেওয়া আছে কোণ কিউ আর ইকুয়াল টু আর টি, তাহলে কোণ আর টি কিউ এর মান কত? আচ্ছা খেয়াল করো, এখানে আর কিউ টি এটা হলো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আর টি বাহু সমান হলো আর কিউ বাহু। আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে ওই সমান সমান বাহুর বিপরীত কোণ দুটো পরস্পর সমান। সুতরাং আর টি বাহুর বিপরীত কোণ হলো আর কিউ টি এবং আর কিউ বাহুর বিপরীত কোণ হলো আর টি কিউ। সুতরাং এই কোণ দুটো পরস্পর সমান, অর্থাৎ এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। এটা আমরা পেয়ে গেলাম একটা বিষয়। আরেকটা বিষয় আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 200 কোণ। এখানে দেওয়া আছে কোণ কিউ আর টি ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে এই কোণ প্লাস এই কোণ এই দুইটা কোণ মিলে হবে 100 ডিগ্রি। আবার এই দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে 100 ডিগ্রি প্রত্যেকটা কোণ হবে 100 ডিগ্রির অর্ধেক, হাফ 100 ডিগ্রি, হাফ 100 ডিগ্রি 50 ডিগ্রি। সুতরাং কোণ আর টি কিউ এর পরিমাণ হবে 50 ডিগ্রি, অর্থাৎ কোণ আর টি কিউ ইকুয়াল টু হবে 50 ডিগ্রি, অর্থাৎ এটার অ্যান্সার হবে 50 ডিগ্রি। তাহলে আমরা দ্বিতীয় চিত্র থেকে যে দুইটা প্রশ্ন ছিল এই দুইটা প্রশ্ন আমরা সমাধান করলাম। এখন আসলে তৃতীয় চিত্রে। এখানে তৃতীয় চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে। এ বি ডিসি হলো এই বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। এখানে কোণ বিএসি এর পরিমাণ দেওয়া আছে x প্লাস 10 ডিগ্রি এবং কোণ বিওসি দেওয়া আছে x প্লাস 80 ডিগ্রি। এখানে আমাদের প্রথম প্রশ্নটা হলো x এর মান কত। প্রথমে আমরা x এর মানটা নির্ণয় করি। আচ্ছা, কিভাবে আমরা x এর মানটা নির্ণয় করব? শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে আমরা এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি কে যদি একটা চাপ ধরি, বিডিসি কে যদি একটা চাপ ধরি, তাহলে এই বিডিসি চাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণ হলো বিওসি আর বৃত্তস্থ কোণ হলো বিএসি। বিডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বিওসি আর বৃত্তস্থ কোণ হলো বিএসি।
আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু কোণ বিওসি বিওসি এখানে কেন্দ্রস্থ কোণ এবং বিএসি বৃত্তস্থ কোণ, সুতরাং আমরা লিখতে পারি এখানে কোণ বিওসি সমান হবে টুয়াইস কোণ বিএসি, বা কোণ বিওসি পরিমাণ হলো x80 x plus 80 equal to 2 into কোণ বিএসি পরিমাণ হলো x plus 10, 2 into x plus 10, x plus 10, বা এই পক্ষটাকে আমি লিখি 2x plus 20 সমান হবে x plus 80। আমি বাম পক্ষটাকে ডান পক্ষটাকে নিয়ে আসলাম বাম পক্ষে, বাম পক্ষটাকে নিয়ে গেলাম ডান পক্ষে, বা 2x minus x equal to 80 minus 20, সুতরাং x equal to 60। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, অর্থাৎ এখানে x এর মান হবে 60 ডিগ্রি। x এর মান হবে x ইকুয়াল হবে 60 ডিগ্রি। যেহেতু x দ্বারা কোণ বোঝাচ্ছে এজন্য ডিগ্রি দিলাম। তাহলে আমরা x এর মান নির্ণয় করলাম। এখন সেকেন্ড প্রশ্ন হলো কোণ BDC এর পরিমাণ কত? কোণ BDC, এই যে এখানে চিত্রে কোণ BDC কোণ, এই BDC এর পরিমাণটা কত ডিগ্রি হবে? আচ্ছা, এখন আমরা আবার একটু প্রথম প্রশ্নের সাহায্য নেব, যে এখানে দেওয়া আছে x এর মান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো x এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ BSC এর পরিমাণ কত হবে? এখানে কোণ BSC সমান হবে 60 ডিগ্রি প্লাস 10 অর্থাৎ 70 ডিগ্রি। কোণ BSC ইকুয়াল টু 70 ডিগ্রি। এখন আসো, একটু আগে আমি কথাটি বলেছিলাম যে বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ এখানে কোণ BSC এবং কোণ BDC এই দুইটা কোণ পরস্পর সম্পূরক। সম্পূরক মানে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে কোণ BSC প্লাস কোণ BDC দুইটা কোণ মিলে হবে 180 ডিগ্রি। এখানে যদি কোণ BSC এর পরিমাণ 70 ডিগ্রি হয় তাহলে কোণ BDC এর পরিমাণ হবে, সুতরাং কোণ BDC সমান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু হবে 110 ডিগ্রি, অর্থাৎ কোণ BDC হবে 110 ডিগ্রি। আমরা এখানে যে তিনটি চিত্র দেওয়া আছে, এই তিনটা চিত্রের আলোকে আমরা বৃত্ত সংক্রান্ত এমসিকিউ প্রশ্নের জন্য প্রিপারেশনমূলক একটা প্রশ্ন সমাধান করলাম। তোমরা যদি এই প্রশ্নগুলি বুঝে থাকো তাহলে আশা করি এই সংক্রান্ত কোনো সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারবে। আমি এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।